নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের লাউ পাতা ভর্তার রেসিপি। এই রেসিপিটি বানানো কিন্তু যতটাই সহজ, খেতে কিন্তু ততটাই অসম্ভব সুস্বাদু হয়। আর এই একটি মাত্র পদ দিয়ে কিন্তু পুরো এক থালা ভাত নিমিষেই খেয়ে ফেলা যায়। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি 22 থেকে 24টার মতো লাউ পাতা নিয়েছি। পাতাগুলো কিন্তু বেশ কচি রয়েছে। আর এখানে দেখুন পাতাগুলোকে আমি খুব ভালোভাবে পাতা থেকে সুতোর মতো যে আঁশগুলো থাকে সেগুলোকে আমি বাদ দিয়ে তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি পাতা দেখুন এরকম ডাটা সমেত নিয়েছি। আপনারা চাইলে ডাটাগুলোকে বাদও দিয়ে দিতে পারেন, তবে থেকে গেলেও কিন্তু কোনো অসুবিধে নেই। এরপর আমি এখানে দেখুন প্রথমে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা খুব ভালোভাবে একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে লাউ পাতাগুলোকে। লাউ পাতাগুলোকে আমি একটু দেখুন কেটে কেটে নিয়েছি এভাবে। আপনারা চাইলে কিন্তু আস্ত এটাকে এভাবে ভেজে নিতে পারেন। এরপর আমি এই লাউ পাতাটাকে এভাবে ঢেকে 2 থেকে 3 মিনিট মতো একটু সেদ্ধ করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো ঢেকে সেদ্ধ করে নেওয়ার পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিলাম। ঢাকনাটাকে তুলে নিয়ে দেখুন এগুলোকে একটু আমি নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা এখানে আমার যতটা লাগবে সেটা আমি একবারে কিন্তু এখানে ব্যবহার করছি। নুন দেওয়ার পর এখন আমি এগুলোকে আবার একটু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর নুনটা দেওয়ার পরে কিন্তু এই লাউ শাকটা থেকে অনেকটাই জল ছেড়ে দেবে, যার জন্য কিন্তু এখানে অবশ্যই করে উনুন আঁচটা হাই ফ্লেমেতে এই সময় রাখতে হবে। উনুন আঁচটা হাই ফ্লেমেতে রেখে এভাবে ঢেকে আমি জলটাকে খুব ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে সেদ্ধ করে নিলাম। এখানে দেখুন কিছুটা সময় হয়ে গিয়েছে, এখানে কিন্তু দেখুন জলটা শুকিয়ে এসছে। আর এভাবেই কিন্তু আমি শুকনো খোলাতে দেখুন লাউ পাতাটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিলাম। আর এই লাউ পাতাটা কিন্তু ভাজার সময় এখানে আমি কোনো রকম তেলই ব্যবহার করিনি। তো এখানে লাউ পাতাটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এরপর আমি এই কড়াটায় ধুয়ে দেখুন এখানে বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এগুলোকে একটু আমি নেড়েচেড়ে নিয়ে তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। এখন আমি উনুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলোকে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু ভাজার সময় কখনোই উনুনটা হাই ফ্লেমেতে রাখা যাবে না, তবে কিন্তু ওপরটা একেবারে পুড়ে যাবার, ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তো এখানে দেখুন বেশ কিছু সময় ধরে এগুলোকে আমি নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে রাখছি। এরপর এখানে দেখুন সামান্য পরিমাণে একটু তেল রয়ে গিয়েছে। এই তেলেতে এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে এখন আমি নেড়েচেড়ে নিয়ে হালকা লালচে করে ভেজে নেব। আর পেঁয়াজটাকে কিন্তু অতিরিক্ত লালচে করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা লালচে করে একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে নিশ্চয়ই দেখতে পেলেন এই রেসিপিটি কিন্তু বানানোর সময় এখানে আমি কখনোই কিন্তু অতিরিক্ত তেল এখানে ব্যবহার করিনি। হালকা পরিমাণে একটু তেল দিয়ে কিন্তু এই রেসিপিটি বানিয়ে ফেলা যায়। তো এখানে দেখুন পেঁয়াজটা আমার হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকেও একটি বাটির মধ্যে তুলে রাখলাম। এরপর আমি এখানে দেখুন একটি শিলনোড়া নিয়েছি। শিলনোড়াটাকে আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা রসুনের কোয়াগুলোকে, দিয়ে দিলাম ভেজে রাখা কাঁচা লঙ্কাগুলোকে। এরপর দিয়ে দিলাম এখানে আমি দুটো শুকনো লঙ্কা। আর বাকি দুটো শুকনো লঙ্কা আমি রেখে দিয়েছি, সেটাকে আমি পরে ব্যবহার করব। এরপর আমি একবার করে দেখুন এগুলো সমস্ত কিছুকে বেটে নিলাম। এগুলোকে একবার করে বেটে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে লাউ পাতাগুলোকে। এখন আমি একই সঙ্গে লাউ পাতাটাকে খুব ভালোভাবে বেটে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি সমস্ত কিছু দেখুন শিলনোড়াতে বাটছি। আপনার ছেলে কিন্তু এগুলোকে মিক্সিং জারেতেও বেটে নিতে পারেন, তবে শিলনোড়াতে বাটলে কিন্তু এই ভর্তার টেস্টটা কিন্তু অনেকটাই বেশি ভালো হয়। আর এই পদ্ধতিতে যদি আপনারা ভর্তাটা বানান তবে দেখবেন ভর্তার কালারটা কিন্তু একেবারেই সবুজ থাকবে। আর ভর্তার কালারটা কিন্তু যতটা সবুজ থাকবে ভর্তাটা কিন্তু এখানে খেতে ততটাই বেশি ভালো লাগে। তো এখানে আমার দেখুন সমস্ত কিছুই কিন্তু খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে যেহেতু লাউ পাতাটা বেশ কচি আর নরম ছিল, যার জন্য কিন্তু আমি দুবার বেটে নেওয়ার পরে দেখুন খুব ভালোভাবে কিন্তু এগুলোকে মিহি করে বেটে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিয়েছি ভেজে রাখা পেঁয়াজ। এরপর আমি একটি শুকনো লঙ্কা দেখুন একটু হাত দিয়ে ভেঙে দিলাম। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতো সর্ষের তেল। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে হাত দিয়ে একটু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এখানে দেখুন সমস্ত কিছু কিন্তু আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য ভর্তাটা একেবারে রেডি হয়ে গিয়েছে।
লাউ পাতার ভর্তার এই রেসিপিটা আপনারা একবার এভাবে সেম প্রসেসে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।